আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো শুরু করছি আমার আজকের ভিডিও। আমাদের খামারের চতুর্দিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সবাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো, এটা হচ্ছে আমাদের খামারের সামনের সাইডটা। তো আমি খামারের ভিতরের সাইডটাতে ঢুকতেছি। এই যে এটা হচ্ছে আমাদের খামারের ভিতরের সাইডটা, আর এটা ছিল আমাদের খামারের সামনের সাইডটা। প্রথম শুরু থেকে আমাদের যে খামারটা ছিল এটা ছিল, এই খামারটা থেকে আমাদের গরু স্টার্টিং হয়, তারপর হচ্ছে এটা শুরু হয়েছে, তারপর হচ্ছে এটা শুরু হয়েছে, তারপর হচ্ছে লাস্টেরটা শুরু হয়েছে। চলুন কোন খামারটা কেমন দেখতে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখন যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোট গরু। এখানে হচ্ছে 200 থেকে 250 কিলোর ভিতরে গরু। যারা ছোট গরু নিতে চায় তাদের জন্য ছোট গরু আছে। এই যে এখানে একটু দেখে যায়, এগুলো হচ্ছে সব 200 থেকে 250 কিলোর ভিতরে। এখানে প্রত্যেকটা গরু কালারফুল, খুবই সুন্দর চয়েসফুল গরু। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম শেড। তো চলুন, প্রথমটা তো দেখালাম, এখন দ্বিতীয়টা দেখাই আপনাদেরকে। প্রথম এবং দ্বিতীয়টা দুটোই কিন্তু একসাথে জয়েন করা। এখন তৃতীয়টা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে মাঝের সাইডটাতে আমাদের ঘাসের ঘর। এই যে এখানে আমাদের ঘাস কাটিং করা হয়, গরুর জন্য ঘাস কাটা হয়। এই যে এটা হচ্ছে আমাদের ঘাসের মেশিন এই সাইডটাতে, আর এগুলোতে হচ্ছে সাইলেজ আছে, এগুলোতে সাইলেজ, এখানে ঘাস কাটা হয়। তারপর হচ্ছে এখানে দুটোগুলো ডাম দেখতে পাচ্ছেন, এখানে সবগুলোতে সাইলেজ করা আছে আমাদের গরুর জন্য। আমাদের খামারের সামনে আছে বিশাল বড় একটি ঘাসের জমি, দেখতেই পাচ্ছেন, যেটা এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের বিশাল বড় একটা ঘাসের জমি আছে সামনের সাইডটাতে। এটা হচ্ছে খামার, এই যে এ হচ্ছে খামার, এই হচ্ছে খামারের সামনে ঘাসের জমিটা, অনেক সুন্দর। চার নাম্বার যে ঘরটা, এই দুটা ঘর একসাথে জয়েন করা আছে। এখন আপনাদেরকে দুটা ঘরই একসাথে দেখাবো। চলো, এই যে এই সাইডটাতে আছে আমাদের বড় বড় গরুগুলো। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শেড, যেটা হচ্ছে প্রায় 150-200 ফিটের ভিতরে এই ঘরটা আছে। দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু অনেক বড় ঘর। এই যে পুরোটা ভিডিওতে আসতেছে কিনা, বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এই যে এটা হচ্ছে আমাদের, তারপর মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলোর জন্য হচ্ছে এই সাইডটাতে। এই যে এই সাইডটাতে হচ্ছে মাঝারি সাইজের যে গরুগুলো, যেগুলো ওজন হচ্ছে 350 কেজির ভিতরে এই গরুগুলোর ওয়েট। পরে যে গড়টা দেখতে পাচ্ছেন, এই যে দুটা কিন্তু একসাথেই। এই যে এটার হিপাগুলো দেখবেন একটু আলাদা, একটু ছোটো খাটো টাইপের, আর এটার হিপা হচ্ছে একটু বড়। যে এই সাইডটাতে আছে আমাদের 450-400 কিলোর গরু এই সাইডটাতে, আর এই সাইডটাতে আসছে হচ্ছে আমাদের 500 কিলোর গরু। এই যে আমাদের খামারের গরুর যে শেডগুলো তৈরি করা হয়েছে ফ্লোয়ার পাইপ দিয়ে, খুবই সুন্দর এবং চমৎকারভাবে করা হয়েছে। গরুগুলোকে এখন গোসল করানো হয়েছে, যার জন্য গাটা ভিজা, কালারটা সুন্দর আসতেছে না। এই যে প্রত্যেকটা গরু মাশাআল্লাহ। এই যে গরুর শেডটা এত বড় যে আমার প্রায় এখান থেকে এখানে হেঁটে যেতে প্রায় 3 মিনিটের মতো সময় লাগে। এই যে এটা হচ্ছে আমাদের শেষের দিকটা, লাস্ট এই সাইডটা। এখন আমি আপনাদেরকে বাইরের সাইডটা একটু ঘুরে দেখাবো। এই যে আমাদের সম্পূর্ণ গরুঘরটা দেখতেই পাচ্ছেন, এই যে সম্পূর্ণ গরুঘরটা এই সাইডটাতে আরেকটা, এগুলো হচ্ছে মাঝারি সাইজের, আর এগুলো হচ্ছে বড় সাইজের। আর ছোটোগুলো তো প্রথম আর দ্বিতীয় ঘরে আছে, আর এটা হচ্ছে তৃতীয় আর 4 নাম্বার ঘর। এই যে আমাদের সবচেয়ে বড় শেডটা এটা, যা ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত প্রায় 200 ফিটের ভিতরে এই ঘরটা আছে। পুরোটা তো ভিডিওর ভিতরে আনা সম্ভব না। কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে, এমনকি বিজলি চমকাইছে, যার কারণে ঘাসগুলো একদম শুয়ে গিয়েছে। এই ঘাসগুলো যখন শুয়ে যায় এগুলো পাকতে একটু সমস্যা হয়।
যে এটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল বড় একটা ঘাসের জমি। তারপর এই সাইডটাতে আরও একটি ঘাসের জমি আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে আরেকটি ঘাসের জমি, এটা কেটে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে উঠতেছে এই যে। তারপর হচ্ছে এই সাইডটাতে আরও একটি ঘাসের জমি আছে, এটা এখনও কাটা হচ্ছে, এখনও পুরোপুরি কাটা হয় না, ওই সাইডটাতে আরও কিছু ঘাস বাকি আছে। এটা আমাদের খামারের পিছন সাইড আর সামনের সাইড মিলিয়ে 3টে ঘাসের জমি আমাদের খামারের সামনেই আছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো ঘাসের জমি আছে। পিছনের সাইডে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এই পেঁপে গাছটা আমি কখন লাগাইছি জানেন? এই পেঁপে গাছটা হচ্ছে আমি লাগাইছি যখন এই গাছটা, এই ঘরটা এখনও করা হয়নি, তখন আমি এই গাছগুলো লাগিয়েছি। আরও অনেকগুলো লাগিয়েছি, করার সময় অনেকগুলো নষ্ট হয়ে গেছে, বাট কয়েকটা বাকি আছে। যে এখানে একটি পেয়ারা গাছ আছে, হচ্ছে আমাদের খামারের পিছনের সাইডটা। খামারের পিছনের সাইডে আরেকটি পুকুর আছে ছোট, এটা মাঝে মাঝে আমাদের লাগে, আমরা পানি জমিয়ে রাখি যাতে করে কারেন্ট চলে গেলে আমরা এখান থেকে পানি ইউজ করতে পারি। ঘাস করে এই সাইড আমাদের প্রথম যে শেডটি ছিল এটা, তারপর হচ্ছে এটা করা হয়েছে, এখন এটা বর্তমানে খালি আছে। এখানে সাইলেজ যেগুলো বাইরে দেখছেন ওই সাইলেজগুলো বাইরে থেকে এখানে এনে রাখা হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর সাইলেজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য সাইলেজগুলো ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। এটা আমাদের ছোটো সাইজের যে গরুগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে আমাদের খামারটা ভিজিট করতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আসেন, এসে আমাদের খামারটা ঘুরে যান। এই তো আমাদের খামারের সম্পূর্ণ ভিডিও দিয়ে দিলাম। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমাদের খামারে যারাই আসবেন একটু প্রসেসিং মেনে চলার চেষ্টা করবেন। আমাদের ছেলেরা আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন, যেহেতু একটু সেফটির ব্যাপার আছে, বিভিন্ন রোগ জীবাণু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য আপনারা একটু মনে কষ্ট নেবেন না, একটু ওয়েট করবেন। কিছু প্রসেসিং আছে, ওগুলো শেষ করে আপনাদেরকে ভিতরে ঢুকানো হবে। ইনশাআল্লাহ সম্মানের সহিত আপনাদেরকে ঢুকানো হবে। সবাইকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করব। আমরা ছোট মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।